আব্বা এইদিকে কাস্টমার আইতাছে আর তুমি ইনজেকশন নিয়ে এইদিকে কি করতেছো? আমি ইংলিশন মারতাছি গরু যাতে মুড়ায়, তুই যে কাস্টমার নিয়া আমি এগুলো সামলাইতাছি। আচ্ছা ঠিক আছে। কাকা গরু নিতে আইছেন, আহেন আমাকে এইদিকে আহেন, আমাকে এইদিকে বড় গরু আছে আহেন। চলো। কাকা এই যে আমাকে গরু। কি ভাই গরু নিবেন? হ ভাই, গরু তো নিবার আইছি, গরুর দাম কত? ভাই আমার গরুটা একদম ফ্রেশ, বিলের থেকে ঘাস খাওয়াইছি, ভাতের মার খাওয়াইছি, ভুসি খাওয়াইয়া গরুটা তাজা রাখছি। আপনি যদি আমার গরু নেন একবারে জিতবেন, যদি গরু নেন তাহলে 3 লাখ টাকা দিবেন। ভাই গরু তো ছোট হয়ে জায়গা, আমার দরকার এইয়া বড় গরু, মাংসওয়ালা গরু। এই গরু চলবো না। কাকা আপনি মাংসের জন্য যদি কোরবানি দেন, আপনার কোরবানি কখনোই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আমি হইলাম এলাকার 1 নাম্বার ধনী লোক, আমি যদি ছোট গরু কুরবানি দেই মাইসি আমারে কি কইবো? এছাড়াও আমার মেলা আত্মীয় আছে, হ্যাঁ করে গুস্ত দিতে হইব, 1 বছর ফ্রিজে গুস্ত রাইকা আমার চলতে হইব। তাই চিন্তা করছি হাটে সব থেকে বড় গরু আমি কিনবো, চাইলে 1 ঢিলে 2 পাখি মারা হইলো, বুঝো নাই? আয় গেন্দা আয়। আব্বা এই গরুটা ছোট থেকে একদম লালন পালন করে বড় করছি। এই গরুটা অসুস্থ, তোমারে আমি কয়বার কইলাম এই বছর বেচার দরকার নাই, তুমি দরকার পড়লে সামনের বছর বেচো। আবার তুমি গরুটা তাজা রাখার লিগা সমানে ইনজেকশন দিতেছো, এগুলা বন্ধ করো আব্বা, পরের বছর বেচো। তুই কি আমার তে বেশি বুঝস? তুই কি আমার জন্ম দিছস না আমি তোর জন্ম দিছি? সামনে কুরবানি, তোর মার্কেট আছে, তোর মায়ের মার্কেট আছে, তো গরু যদি মার্কেট করে না দিতে পারি তখন তো কানবি। মেলা ঝামেলার ভিতরে আছি, যেমনি গরুটা বেচা দরকার, আমার টাকা লাগবো। যাবার লাগে করো। বাইস্তা গরু কি হাটের এইটাই সব থেকে বড় গরু? এটাই সব থেকে বড় গরু, নিলে নিতে পারেন। তা দাম কত? 5 লাখ। কিছু কম তোমরা হাজায় না, তাহলে গরুটা নিয়ে যাইতাম। জান দিয়েন 4.5 লাখ। 4.5 লাখ? যাক, দাম তো কোনো ম্যাটার না, কথা হইছে কুরবানি দিমু, দাম নিয়ে কোনো সমস্যা নাই। হাটের সব থেকে বড় গরু, আমার ফ্যামিলি অনেক বড়, চলো হাসিল করে যাই। চলেন কাকা। চল গেন্দা। বাইস্তা গরু তো একটা নিলাম, হাসিলের কয় টাকা? হাসিলের গরুর দাম কত? 4.5 লাখ। 4.5 লাখ? তাও তো প্রায় 15,000 টাকা হে। 15,000 টাকা? এই যে নাও, এনে 15,000 আছে। এই লন স্লিপ। গেন্দা টাকা দে। এই লো বাইস্তা। আচ্ছা কাকা চলেন, গরুটা বুঝা দেইগা। চলো। দত ডাক্তার কি ওষুধ আর ইনজেকশন দিচ্ছে, কোনো কাজই হইতাছে না। গরু আরো কাহিল দিতেছে, কাস্টমার ফেরত যায়, ডাক্তার কাছে যাই, মুডার তাজা ওর ওষুধ নিয়ে আহি। ওই জীবন তুই এনে বই রিসস আর আমি তোর সব জায়গায় খুঁজতাছি, গরু চিন্তা পাচ্ছি না, চল ডাক্তার কাছে যাওয়া লাগবো। আচ্ছা চলো। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি কি ওষুধ দিচ্ছেন? এগুলো তো কোনো কাজই করতেছে না, গরু কাহিল হয়ে যেতেছে, কোনোভাবে মুড হইতেছে না। ঈদের আগে যদি না বেচতে পারি আমার তো অনেক বড় লস হয়ে যাইবো। ভাই আপনারা যে ওষুধ দিছি ওই ওষুধের কম পাওয়ার, আপনার গরুর কোনো ক্ষতি হইব না। বেশি পাওয়ারের ওষুধ দিলে তো আপনার গরুর ক্ষতি হইতে পারে। শুনেন, আপনি বেশি পাওয়ার ওষুধ দেন, গরুর ক্ষতি হলে কোনো সমস্যা নাই, আপনি আমার লগে চলেন। আচ্ছা চলেন। ভাই কাজ হয়ে গেছে। এই যে আপনার ফিসটা। আর ভাই গরুরে কিন্তু বেশি পাওয়ারের ওষুধ দিছি, ঘাস আর পানি ঠিকঠাক মতো খাওয়ায়েন। আচ্ছা আপনি যান, চিন্তা করা লাগবো না। আচ্ছা ঠিক আছে।